আপু রেকর্ডিংটা করলে আর কি হয়, আমরা যখন ক্লাস করি তারপরে যদি কোনো জায়গায় একটু যে এই বুঝতেছি না, তো আবার একটু রিবাইন্ড করলে আর কি সব মনে পড়ে যায়। ওকে, তো আমরা উম আপনাদের কাছ থেকে শুনবো, ঠিক আছে? যেমন Frühstücken, Mittagessen, Tee trinken, Fahrrad fahren, arbeiten, duschen, was machen Sie Alltag? আমরা নিজের কথা যদি আমরা নিজেরা কেউ বলি, তো এখানে কিছু ভ্যারবেন দেওয়া আছে, দেখে কেউ বলার ট্রাই করবেন। আর এটা মূল অডিও, অডিও আমি দিতেছি। সাবজেক্ট হলো ইস, এরপরে ভার্ব ich schlafe lange, তাই না? এখানে বলছে যে ভাস মার্কট খান আম Sonntag। তো খান একটা ছেলের নাম, ওকে বলছে যে তুমি আসলে রবিবারে কি করো। তো এখানে কয়েকটা বলবে, সব বলবে না। তো ওটা অডিও আমরা শুনবো, জাস্ট এমনিতে আপনারা একটু ফেরজুখেন করেন তো। আপনারা কি করেন প্রতিদিন একটু চিন্তা করেন তো। ডয়েস লার্নেন করেন, তারপর কম্পিউটার গেম স্পিলেন করেন, তাই না? পিৎজা এসেন করেন, অথবা ফুরুস্টুকেন করেন, কত কিছু না আমরা প্রতিদিন করি। সাইটুং লেজেন, কেউ ট্রাই করবেন? Was machen Sie am Sonntag? জোনটাগ হলো এখানে ছুটির দিনের জন্য স্পেশাল, আমাদের দেশে হলো ফ্রাইটাগ। বলেন তো যে আমি বই পড়তে পছন্দ করি, বলবেন কেউ? Ich mag lese ein Buch. ইস মাগ বললে লেজেন বলতে হবে। তো হ্যাঁ, আমরা আরো সহজ করে বলি, ইস লেজে জ্ঞান। বুক। এই তো। তো ভাইয়া, আরিফ ভাইয়া খুব সুন্দর করেছে, ইস লেজে জ্ঞান বুক। এখন যদি আপনি ব্যবহার করেন যে রবিবারে, তাহলে আম জন আমি উন আন্দারে লয়টে, এক একজন একটা করে জার্স বলেন, হ্যাঁ। লেনেন বলতে পারেন, লেনেন দিয়ে কি বলবেন যে আমি ডয়েস শিখতে পছন্দ করি, বা আমি ডয়েস শিখি, পছন্দ না বললেও চলে। তাহলে বাক্য গঠনে আমরা সবসময় সাবজেক্ট মনে রাখবো, সাবজেক্ট তো নিজের কথাই বলবেন, এরপর ভ্যার বসাবেন, একটা অবজেক্ট দিবেন। স্বর্ণা আপু একটা বলেন। এভাবে তো ক্লাস স্লো হয়ে যায়। স্বর্ণা আপু, मैम इस जी लर्निंग मैम। प्लेग्राउंड আচ্ছা, আজকে তো বৃহস্পতিবার, আমি ঠিক সময় আসছি না ক্লাসে? জি রবিবার ম্যাম, ঠিক। ছুটি जी আপনাদের जी। ক্লাস হয় না? ওকে, ঠিক আছে। হুম। Ich lese gern Deutsch am Sonntag। আর কিছু একটু দ্রুত বলে যান না, দেখেন এক একটা সেন্টেন্স মেকিং যদি এখন না পারেন, A1 এর, তো একদম এটা A1 এর শুরুর কথা। Was machen Sie am Sonntag? যার মানে একটা কোনো বন্ধু আপনাকে ফ্রাগে করলে, এটা কিছু বলতে পারবেন না? Ich spiele হুম হুম। Fußball am Sonntag. কেন না, খুব সুন্দর হয়েছে। জুফা, এভাবে আরো সবাই ট্রাই করেন, এক একজন একটা জার্স। Ich gehe gern হুম, ins Kino. এই তো, খুব সুন্দর হয়েছে। দেখ, এটা এভাবে চেষ্টা করতে হবে, খুব সুন্দর হয়েছে, অন্যরাও ট্রাই করেন। Was একটা machen বলি, Sie am Sonntag? ইস এসে হুম,
Ich esse কি বলবো এখন? বললেই হলো একটা কিছু ব্রড। হ্যাঁ, হ্যাঁ, পিৎজা, ich essen রাইস। Pizza। হ্যাঁ, এজ এ গ্রিন পিৎজা। ওকে, শাওন ভাইয়া হলো পিৎজা সেন্ড করতে পছন্দ পিৎজা। করে। গুড। হুম। সাইটুং লেজেন করেন কেউ? সাইটুং লেজেন, সাইটুং মানে কি আগের দিন বলছিলাম? পত্রিকা। Ich lese gern Zeitung, আমি পত্রিকা পড়তে পছন্দ করি। আম জনতাগ, ওইভাবে বলবেন। আচ্ছা, তো আমরা অডিও শুনে আসি, ঠিক আছে? এখানে একটা ছেলে, ওর নাম হলো খান। তো ওকে একজনে বলছে যে আসলে খান তুমি রবিবারে কি করো? তো ও বলছে যে রবিবারে আমি হলো লাঙ্গে স্লাফেন করতে পছন্দ করি। তারপর মারি, কোনো বন্ধু নাম হলো মারি, তার সাথে দেখা করি। বা এখানে কয়েকটা বলবে। তো আপনারা চ্যাট বক্সে লিখবেন ও কি কি বলছে, সবগুলি বলবেন না, ঠিক আছে? চ্যাট বক্সে লিখলে হবে। তাহলে আমরা একবার শুনে আসি। Hallo? Hey Kahn, hier ist Tobi. Sag mal, was machst du am Sonntag? Treffen wir uns? Hast du Zeit? Also, warte mal. Am Sonntag, da will ich erst mal lange schlafen. Okay, dann vielleicht so um 12? Nee, am Sonntagmittag esse ich immer mit meiner Familie. Und dann spiele ich mit ein paar Freunden im Park Fußball. Und am Nachmittag? Um 3 treffe ich Felix und Sarah im Café Centro. Gut, dann vielleicht um 4? Also, da gehe ich mit Marie spazieren. Und danach gehen wir noch ins Kino. Hoffentlich. Aha, ja, schade. Dann vielleicht nächstes Wochenende. Ja, tut mir leid. Wir telefonieren, ja? Okay, also bis dann. Okay, hören wir noch einmal, dann Sie können besser verstehen. Noch einmal, Ja, bitte. gut. Hallo? Hey Kahn, hier ist Tobi. Sag mal, was machst du am Sonntag? Treffen wir uns? Hast du Zeit? Also, warte mal. Am Sonntag, da will ich erst mal lange schlafen. Okay, dann vielleicht so um 12? Nee, am Sonntagmittag esse ich immer mit meiner Familie. Und dann spiele ich mit ein paar Freunden im Park Fußball. Und am Nachmittag? Um 3 treffe ich Felix und Sarah im Café Centro. Gut, dann vielleicht um 4? Also, da gehe ich mit Marie spazieren. Und danach gehen wir noch ins Kino. Hoffentlich. Aha, ja, schade. Dann vielleicht nächstes Wochenende. Ja, tut mir leid. Wir telefonieren, ja? Okay, also bis dann. Ja, তো চ্যাট বক্সে একটু লিখেন তো কেউ কোনোটা বুঝতে পারছেন কিনা। ওর Hallo? কথা বুঝতেছে? Hey Kahn, hier ist Tobi. হ্যাঁ, তবি ওকে জিজ্ঞেস করতেছে। Hey Khan, hier ist Tobi. Sag mal, was machst du am Sonntag? Was machst Treffen du? wir uns? Was machst du am Sonntag? Treffen wir uns? আমরা কি দেখা করব? তাহলে ট্রেফেন মানে দেখা করা। Hast du Zeit? Also, warte mal. Am Sonntag, da will ich erst mal lange schlafen. কি বললো? Lange schlafen. Lange schlafen. হুম। Okay, ম্যাম, হুম হুম। পুরো লাইনটা বুঝতে পারিনি। আচ্ছা,
schlafen. Okay, Am Sonntag, da will ich erst mal lange Also, am Sonntag, da will ich erst lange schlafen. ফুলটা আমরা আবার শুনি। Tag, da will ich erst mal lange schlafen. Erstmal lange schlafen. প্রথমত আমি লম্বা সময় ঘুমাতে চাই। okay. Dann vielleicht so um 12? Dann vielleicht um 12. 12 ওর দেখা করব কি 12টার সময় দেখা করব? Nee, নি নি মানে না হচ্ছে না। am Sonntagmittag esse ich immer mit meiner Familie. Am Sonntag Mittag esse ich mit meiner Familie. ফ্যামিলি তাহলে এখান দিয়ে কোনটা হতে পারে? এই যে মিড দ্য Mid ফ্যামিলি হ্যাঁ জু মিডটা গেছে এই তো ঠিক আছে গুড অনেকগুলোই লিখছেন আপনারা ওকে গুড Und dann spiele ich mit ein paar Freunden im Park Fußball. তাহলে ফ্রেন্ডদের সাথে ফুসবল স্পিলেন করে তাহলে ফুসবল স্পিলেন এটাও হবে ওকে Und am Nachmittag? নাকমিটাক মানে বিকেলবেলা Um 3 treffe ich ড্রাই ট্রেফে ইস ড্রাই মানে 3টার সময় ট্রেফে ইস দেখা করব Felix und Sarah ফিলিক্স und Sarah im Café Zentrum. ইন কাফে সেন্ট্রুম সেন্ট্রুম মানে সেন্ট্রাল সেন্টারে কাফেতে দেখা করব Gut. Dann vielleicht um 4? Also da দেন ফিলাইস্ট um 4 3টার সময়ও যেহেতু যাইতে পারতেছে না তাহলে 4টায় gehe ich mit Marie spazieren. হ্যাঁ সে সময় ও মারির সাথে স্পাসিয়েরেন করবে স্পাসিয়েরেন গেন মানে হলো হাঁটতে যাওয়া ওটা হ্যাঁ genau so richtig তাহলে এখানে মারির সাথে ট্রেফেন করবে তাই তো Und danach gehen wir noch ins Kino. und danach তারপরে gehen wir ins Kino তাহলে ins Kino হবে গুড হ্যাঁ হ্যাঁ লিমন ভাইয়া richtig ছবি দেখ মেহেদি হাসান মিম ভুইয়া সাকিব রিমা আপু সবারটাই সুন্দর হচ্ছে ওকে Hoffentlich. Aha. Ja, schade. Dann vielleicht nächstes Wochenende. যখন আপনাদের কোনো জিনিস ম্যাচিং হচ্ছে না তাহলে বলবেন ও schade Ja, tut mir leid. Wir telefonieren, ja? Okay. Also bis dann. is done ওকে তো এভাবে জার্মান ফ্রেন্ডরা আপনাদের সাথে কথা বললে আপনারাও আহ এভাবে বলতে পারবেন না ইনশাআল্লাহ Ja, natürlich. Sie können das schaffen. এখন ম্যাম একটা কথা ja, bitte. ওইখানে যদি যখন আমরা কথা বলবো তখন যদি একটা দুইটা আর্টিকেল বা হুম। কিছু মিসিং হয়ে যায় তাহলে তো কোনো না সমস্যা হবে এত না না সমস্যা না এত সমস্যা না সে আপনার কথা বুঝলেই হলো যেমন দেখেন এখন যেসব কথা এরা বললো ট্রেফেন বিয়ার ড্রাইভও এর মধ্যে কিন্তু কোনো নাউন আসে নাই ও বলছে das geht leider nicht ich treffe mit Mario und Felix dann gehen wir spazieren কোনো এর মধ্যে নাউন নাই তাই না তাহলে নাউন আমার সবসময় ব্যবহার হবে না আর ব্যবহার মাঝে মধ্যে আসলেও যে তখন আর্টিকেল ব্যবহার না করলে কোনো সমস্যা নাই আপনার পার্টনার বুঝতে পারবে তবে লিখিত ফরম্যাটে যখন আমরা এক্সাম দিই তখন আর্টিকেল সহ বলা লেখাটা ইম্পর্ট্যান্ট এখন ওরা যে বলল können wir uns um 3 Uhr treffen তাহলে টাইমের আগে বলতে হয় এটাকে প্রিপোজিশন বলে হ্যাঁ এটা আমার মুখস্থ রাখতে হবে সময়ের আগে বলে তাহলে 3 Uhr আর দিনের আগে বসবে 3 Uhr মানে কি 3টার সময় তাহলে এখন যদি আমরা বলি 7টার সময় হ্যাঁ 7টার সময় দেখা করব wir treffen uns 7টা জিভেন um 7 Uhr দীপু 7 Uhr. হুম এখন আহ,
আমরা ঘন্টা যদি আমার 7 Uhr 8 Uhr 9 Uhr এরকম হয় তখন আমাদের কোনো সমস্যা নেই। এখন যদি কোনো জার্মানকে বলতে শুনেন যে es ist Viertel vor 8, es ist Viertel nach 8, তারপরে es ist halb 8, এমন কোনো কথা বললে সেটা বোঝা মুশকিল যে আসলে উনি কোন টাইমিংটা বলতেছে। হাল্ব আমরা এক হিসেবে হিসাব করি, 5:30 মানে আমরা বলি 6:30, কিন্তু জার্মানে সেটা পুরাই ভিন্ন। তাহলে আমাদের এখানে লার্নিং এর বিষয় আছে। আর মূলত টাইমিংটা আমরা কেন পড়বো? এক হলো জার্মানিতে স্বাভাবিক চলাফেরার জন্য, কমিউনিকেশন স্কিল ডেভেলপের জন্য। আর একটা ইস্যু হলো এক্সাম। A1 এক্সামে হিউরেন কোশ্চেনটা যদি আমরা দেখে আসি, সর্বোচ্চ প্রায়োরিটি হলো নাম্বারস, ঠিক আছে, 1 2 3 এভাবে। আর তারপরে আরেকটা হলো আমার ঘড়ির টাইমিং, বলবে যে ট্রেনটা যেন কয়টার সময় ছাড়বে, বা ডিরেক্ট কেউ কাউকে বলে Entschuldigung, wie spät ist es? তখন ওরা যে টাইমিংটা বলবে আমরা বুঝতে পারছি কিনা। তার তার তো এখানে আসলে ছোট এতটুকু দেখাইলেও এটা দিয়ে বর্ণনা করা ডিফিকাল্ট। আমরা একটু আমাদের শীট থেকে দেখে আসব। আর এরপরের আপনাদের আর আসতেছে সামনে আমার, তোমার, তো এগুলি খুবই ইজি। যে জায়গায় আগে আইন ছিল ওই হিসাবে মাইন দাইন, তো এটাকে পসেসিভ বলে, ওটাও আমাদের শীট দিয়ে দেখাবো। তো আজকে কতদূর পারি এসব এসব হালস মেরছে, ঠান্ডা হলে একটু ঝামেলা হয়। তো এটা দেখাইতে সময় লাগবে টাইমিংটা। হ্যাঁ, তো আমাকে একটু 1 থেকে 10 পর্যন্ত আমাকে একটু বলে শোনান তো। ভেরহাট ফ্রাই কে ফিরে আছেন? রিমা আপু বলবেন? এক জি থেকে, ম্যাম। ম্যাম মানে 1 থেকে 10 পর্যন্ত হ্যাঁ হ্যাঁ, সোয়াইনে এগুলি জার্মানে আর কি, বলেন। হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8 9 10। হুম, ওকে। আর কে বলবে? আহ এভা আপু একবার বলেন তো। জি আপু। 0 1 2 3 4 5 6 7 8 9 10। হুম, আমি আপনাদেরকে পিডিএফটা ক্লাস শেষে দিয়ে দিব। এখন আমি যেটা দেখাবো মনোযোগ সহকারে দেখবেন। ঘড়ির টাইমিং যখন হলো স্টুডেন্টরা এক্সাম দেয়, মডেল টেস্ট করে, হ্যাঁ, তখন আইসা আবার বলে যে একটু ঘড়ির টাইমিংটা একটু দেখায় দেন তো, আমরা তো মনে হয় ক্লাসে করি নাই, বা এরকম। হ্যাঁ, ক্লাসে এই জন্য মনোযোগ দেওয়া জরুরি। যে ঘড়ির টাইমিং এটা 5 নাম্বার চ্যাপ্টারে। এখন আমরা কাউকে যদি জিজ্ঞেস করি প্রথমত যে এখন কয়টা বাজে, তখন কেউ আমাকে অ্যান্সার করলো যে এখন এইটা বাজে, অথবা আমাকে কেউ কোশ্চেন করতে পারে, হ্যাঁ, যে আপনি বলেন তো এখন কয়টা বাজে। মূলত ট্রেন কয়টার সময় ছাড়বে, বিভিন্ন ধরনের অ্যানাউন্সমেন্ট, ট্রেন, বাস, বিমান, এগুলি কয়টার সময় ছাড়বে, কোন প্ল্যাটফর্ম থেকে যাবে, এগুলি অ্যানাউন্সমেন্ট বলে অডিওতে, তো সেগুলি আমাদের শুনে বোঝাটা জরুরি। তাহলে এখন সময় কত? এখন আমরা বাংলায় বললে কি বলি? এখন হলো আমাদের 8টা 27 বাজে, এভাবে বলি, তাই না? তো জি ম্যাম। 8টা 27, 8টা 30, এরপরে 8টা 45 বাজবে। তো 8টা 45 বাজলে সেটাকে অনেকে অনেক ভাবে বলে। 8টা 30 যখন বাজে তখন আমরা তো বলা যেত যে এটা 8:30। কেউ বলছে 8টা 30। আবার মনে করেন 8টা 45 যখন বাজে, তাহলে সোজা সাপটা কথা হলো যে এখন 8টা 45 বাজে। এখন কেউ যদি বলে যে এটা 8:45 বাজে, তাহলে কি সে হুম। ভুল করছে?
বলেন তো? না। 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 এই জন্যই হলো যে ঘড়ির টাইমিং এর যে ইস্যুটা আমার উম, আমরা সহজটায় বলবো সেটা হলো অফিসিয়াল। আমরা যে বললাম 8:45 বাজে, এ ওয়েটা হলো অফিসিয়াল ওয়ে। এখন যদি নানি দাদি বয়সের ওরা বেশিরভাগ দেখবেন 8:15, 8:45 এরকম ভাবে বলে। এখন অন্য কেউ বললে আমরা যাতে বুঝতে পারি যার মানে ওরকম আছে। চলেন আমি শীটটা ক্লাস শেষ করে আমি পিডিএফটা দিব। এখন সময় কত, এই কথাটা আমাদের দেখা যাচ্ছে আহ হঠাৎ করে কাউকে আমরা জিজ্ঞাসা করলাম, এখন তিনি যদি অ্যান্সার করেন তো অ্যান্সার করলে আমরা বুঝবো কি না যে উনি কি বললো। আর ঘড়ির টাইমিং থেকে এক্সামে হইরেন টা কিন্তু মাস্ট বি থাকবে। ওকে, তো আমরা সবাই নাম্বারস খেয়াল আছে সবার, আইনস ওয়াই ড্রাই এভাবে। জি আপু। জি আপু। জি ম্যাম, খেয়াল আছে আমাদের। আহ, জি আপু। হ্যাঁ হ্যাঁ। তো এখন আহ আপনার কোথাও কারো কাছে জিজ্ঞাসা করা দরকার যে এখন সময় কত, তো তখন আপনারা বললেন ভিএস প্যাট ইস্ট এস। তো আমরা 5 নাম্বার চ্যাপ্টারে আমাদের এই ইস্যুটা ছিল, তো এটা একটু পড়বো আমরা, অত্যন্ত ইজি। আহ আচ্ছা, তো এখানে বলছে ভিএস প্যাট ইস্ট এস। তাহলে এটা কি একটা ফ্রেজ ধরে ফুল একটা সেন্টেন্স ধরে মুখস্থ করবেন যে এখন সময় কত। যদি আলাদা আলাদা আমরা মিনিং করতে যাই তাহলে মিনিং কিন্তু আসবে না। ভি মানে কিভাবে, স্প্যাট মানে দেরি বা এরকম কিছু দিতে পারে। হ্যাঁ, ইস্ট এস ইহা হয়, তো ওভাবে না, মিনিংটা আমার ফুল সেন্টেন্স আকারে। তো তাহলে ভি স্প্যাট ইস্ট এস এর মানে কি এখন সময় এখন কত? সময় কত? এখন কয়টা বাজে? গুড। তাহলে আমাদের এক্সামে এভাবে জিজ্ঞাসা করে ভান হাবেন সি টার্মিন, আপনার কখন টার্মিন আছে, তো তারপরে ট্রেনটা কখন ছাড়বে। তো এই যে ইস্যুগুলি, তো তখন ওরা একটা টাইম বলে, হ্যাঁ, যে ট্রেনটা 5:10-এর সময় ছাড়বে বা 6:10-এর সময় ছাড়বে। তো এখন আহ আমরা আমাদের যে টাইমটা হিসাব করি জার্মান টাইমও ওরকম কিনা, হ্যাঁ একেবারে ওরকম। তো তারপরেও আমরা একটু কথা আছে, কারণ আমরা যখন আহ, হাত ঘড়ি ব্যবহার করি তো তখন ডিজিটাল ঘড়িগুলি 24 ঘন্টার টাইমিং দেয়, তাই না? 12টার পরে কয়টা বাজে? 13টা। 24 ঘন্টার টাইম তেরো- কখনো সেট করছেন? তেরোটা। হ্যাঁ, জি 12টার আপু। পর বাজে 13টা। 13টা, 14টা, 15টা, আর রাত 12টা মানে 24টা বাজে। ওই টাইমিংটা, ওই ইন্টারন্যাশনাল টাইমিং ওটাই ফলো করে জার্মানরাও। তারপরেও কেউ যদি বিকালে মনে করেন যে 3টা বাজে, বিকাল 3টা, তাহলে সেই সময়টা অনেক সময় বলে যে এখন 3টা বাজে। এখন এএম বা পিএম আমরা যেভাবে বলি ওই জিনিসটা আর এখানে তেমন ব্যবহার হয় না, এইটুকু পার্থক্য। তো দেখা যাক। তো এখানে আমাদের ছোট্ট একটা ছক, এই ছকটুকু দিয়েছে। তো এখানে দুইটা কথা বলেছে, একটা বলেছে ইনঅফিসিয়াল আর একটা বলেছে অফিসিয়াল। তো এখন এইটুকু সামান্য বিষয় আমরা আহ একটু আমাদের শীট দিয়ে ক্লিয়ার করে আসি। তো আমরা আইনস ওয়াই ড্রাই এই বিষয়গুলি জানি, তাই না? যে কেউ যদি বলতে হয় যে এখন 7টা বাজে, কিভাবে বলবো? এসিস্ট এসিস্ট জিবেন। জিবেন উয়া, এখন 7টা বাজে, তাই তো? এখন 8টা বাজে কিভাবে বলা যায়? অ্যাসিস্ট 8 ওয়ার। As is 8 hour. হুম হুম, শুন। তো এরপর যদি মিনিটের কোনো বিষয় হয় তাহলে আমরা কিভাবে বলবো? যেমন 7:10 বাজে, এসিস্ট জিবেন ওর সেন। হ্যাঁ, এটা 7:10 এরকম বললাম। তো তো আমি আমার স্ক্রিনটা শেয়ার করি। তো
এখানে তাহলে এখানের বিষয়টা আমরা যে এখন কয়টা বাজে, ভিএস প্যাট ইস্টেস, এটা মুখস্থ রাখবো। আহ আর একটা বিষয় হলো ওর ওর মানে আমরা বলি না ইট ইজ 7 o'clock, তাহলে এসিস্ট জিবেন ওর, ওর বলতে সময় মিন করেছে, তাই না? 7 o'clock ঘন্টা মিন করেছে। আর কিছু ভোকাবুলারি আমাদের লাগবে অবশ্য। ফ ফ মানে কি? পূর্বে। before, নাক মানে কি হতে পারে? নাক পরে পরে। হুম, ওকে। তো আমরা যেটা সব থেকে সহজ পদ্ধতি সেভাবেই আমরা কথা বলবো, ঠিক আছে? অত্যন্ত ইজি ওয়েতে আমরা বলার চেষ্টা করব এবং সেটাই হলো অফিসিয়াল। তাহলে আমরা ঘড়ির টাইমটাকে কিভাবে বলা যায় আমরা একটু দেখি। যখন আমার শুধু ঘন্টার কাঁটাটাই থাকে তাহলে অ্যাসিস্ট, এটা কত বাজে? অ্যাসিস্ট I know, আইন ওর, হ্যাঁ। আর যদি I 10টা know, বাজে এটাকে জার্মানে কিভাবে বলবে? অ্যাসিস্ট assist, 10 অ্যাসিস্ট সেন ওয়ার। এখন 2টা 16 বাজে, আমরা আমরা বাংলাতে খেয়াল রাখেন আমরা কি বলতেছি? 2টা 16 বাজে, তার মানে দুই ওখানে হলো ঘন্টার কাঁটা, আর 16 বাজে 16 হলো মিনিটের কাঁটা। এখন আমরা কিন্তু 2টা 16 মিনিট এরকম কথা আমরা খুবই কম বলি, অর্থাৎ মিনিট কথাটা আমরা বলছি না। তো সেম ওয়েতে যে এসিস্ট সোয়াই ওর মানে 2টা বাজে জেকসেন। Jackson, এখন কেউ যদি এখানে বলেন যে জেকসেন মিনুটেন, তো বললে হয়, এটা তো কোনো ভুল না। কিন্তু দেখা যাচ্ছে যে মিনুটেনটাকে আর ওই মিনিটটা মানুষ আর উচ্চারণ করে না। বাংলায় কি আমরা করতেছি? আমরা বলছি 2টা 16 মিনিট বাজে, মিনিটটা খুবই কম বলা হয়, বলছি 2টা 16 বাজে। তো সেম ওয়েতে বাকিগুলিও এভাবে। তো এখন আপনাদের মধ্যে কাউকে জিজ্ঞাসা করি, দেবশ্রী আপু, আপনি এটারে কিভাবে বলবেন বলেন তো? 3টা 25 বাজে। Es ist 3 Uhr und 25. 25. হুম, তাহলে এসি Fünf Uhr, ড্রাইভার ফোন 3 Uhr 25. ঠিক আছে। রাশেদ ভাইয়া বলেন তো এটা কত বাজে? Es ist 5 Uhr, sorry, es ist 5 Uhr 34. ফোন 30. ফিয়ারছিস। হ্যাঁ 30. হ্যাঁ, তাহলে 45কে কিভাবে বলে? ফোন ফিয়ারছিস। নাম্বার হলো যে ডান সাইডেরটা আগে বলতে হয়। গুড। তো এই হলো সহজ ওয়ে। তো এটাকে বলা হচ্ছে অফিসিয়াল। এখন আহ কেউ মিনিটেরটা আবার আগে বলে অনেক জায়গায়। হ্যাঁ, কেউ যদি আমরা এটা বললাম কি বার্টেনজি 2টা 10 বাজে, তার মানে আমি ঘন্টারটা আগে বলেছি। কারণ কেউ যদি অন্যভাবে মিনিট আগে বলতো যে 10 মিনিট হয়ে গিয়েছে 2টা বেজে, তো ওরকম কিন্তু বলা যায়, তাই না? এটারে কেউ আগে মিনিটেরটা যদি বলে 16 মিনিট হয়েছে 2টা বেজে, 25 মিনিট হয়েছে 3টা বেজে, এটা কত? আমরা শুদ্ধ ভাষায় আমরা কি বললাম? 5টা 45। এখন কেউ যদি এটাকে বলে 5:45, কেউ যদি বলে 5:45, তাহলে কি সে ভুল বলছে? না। জি না। আবার কেউ বলতে পারে যে 6টা বাজতে এখানে তাহলে কত মিনিট বাকি? 15 মিনিট। 6টা বাজতে 15 মিনিট বাকি। এখন এই যে বাকি বললো, এটারে আমি জার্মান ভাষায় কিভাবে বলবো? 6টা বাজতে 15 মিনিট বাকি। তো তখন হলো কি মিনিটেরটা আগে বলতে হয়, খুবই ইজি। এখন ওইভাবে বলতে হবে এমন কোনো কথা নাই। হ্যাঁ, আপনারা স্পিকিং এ সবসময় ইজি ওয়েটা ব্যবহার করবেন, এটাই। আগে ঘন্টার কাঁটা বলে তারপরে মিনিট। নর্মালাইজে বাংলায়ও কিন্তু আমরা ওভাবে বলি। এখন 3টা 16, এখন 3টা 25, এখন 5টা 45।
এখন অন্যেরা যদি অন্য কোনো ভাবে বলে ফেলে যে 6টা বাজতে 15 মিনিট বাকি, তাহলে আমার তো সেটার জন্য প্রস্তুত থাকতে হবে, তাই তো? আবার একটু মুরব্বি টাইপের লোকজন হইলে কিভাবে বলে? 6:45, 6:15, ওই যে পৌনে সোয়া, তো ওগুলি কিন্তু বোঝা দেখা যাচ্ছে বাচ্চাদের জন্য ডিফিকাল্ট। তো ওইগুলিকে বলে ইনঅফিসিয়াল। ঠিক আছে, যেগুলি অফিসিয়ালি তেমন চলে না, একটু বয়স্ক লোকজন ওভাবে বলতে পছন্দ করে, তো সেটারে ইনঅফিসিয়াল বলা হয়। তো আমরা যদি এটা হিসাব করি যে 15 মিনিট বাকি 6টা বাজতে, তার মানে মিনিটেরটা আগে বলতেছে, তারপরে ঘন্টার কাটা বলতেছে। তাহলে এখন আমাদের দুইটা ভোকাবুলারি আমাদের দরকার হবে, একটা হলো ফ আর একটা হলো নাক। তাহলে ফ মানে কি? Vor মানে হচ্ছে before. হ্যাঁ, ফ মানে before, পূর্বে, আর নাক মানে After. পরে। After. পরে। After. তো এখন আমরা ফ মানে পূর্বে যেটা বললাম আমরা, তাহলে এই যে এটারে যদি কেউ মিনিটেরটা আগে বলে যে 5 মিনিট হয়েছে 10টা বেজে, তো মিনিটেরটা আগে গেল এসিস্ট ফুন, তাহলে মিনিট, তাই না? মিনিট আর বলে না, এসিস্ট ফুন নাক সেন, মানে 10টা বেজে তারপরে আবার 5 মিনিটসও হয়েছে। তো এটাকে কেউ এভাবে বলতে পারে যে এসিস্ট সেন সেন নাক 12। মিনিট আগে যদি কেউ বলে তাহলে তার এরকম ফর বা নাক ব্যবহার করতে হয়। এই সময়টা, এটা কি? এটা 3টা বাজতে 10 মিনিট বাকি, তাই তো? তাহলে আমার হিসাব যাবে মিনিট বলে তারপরে যে ঘন্টা যাবে, তাহলে এসিসেন, হ্যাঁ 10 মিনিট কি 10 মিনিট বাকি, বাকিকে কি বলে? বিফোর, তাই না? ফর এসিসেন ফর ড্রাই, এসিসেন ফর ড্রাই, এটা একটু মুখস্থ রাখা লাগবে ফর আর নাকের মিনিং, তাহলে ভালো হবে। এটারে কেউ যদি বলে যে 4টা বাজতে 20 মিনিট বাকি, তাহলে বিষয় হলো 20 মিনিট বাকি 4টা বাজে। Es ist 20 vor 4. Es ist 20 vor 4. তো শীটটা দিয়ে দিব, দেখতে পারেন। বইয়ে আসলে এত দূর আগায় নাই, তারপরেও কিন্তু মাঝে মধ্যে যদি কেউ এভাবে বলে আমরা যেন বুঝতে পারি। আরেকটা হলো যে শুয়া পৌনে, ওইভাবে যদি কেউ বলে তাহলে সেটারে জার্মান ভাষায় কিভাবে বলে? কারো কোনো আইডিয়া আছে? হ্যাঁ, কেউ যদি বলে যে এখন 12:15 বাজে বা 12:15 বাজে, তাহলে নিশ্চয় এর একটা জার্মান শব্দ আছে, এটাকে বলে ফিয়ারটেল। ফিয়ারটেল মানে ওই যে 15 মিনিটেন, সোয়া বা পনের যে ইস্যুটা, যেমন এটা কত বাজে? 9:15, 9টা বাজতে 15 মিনিট বাকি, তাহলে এসিস্ট ফিয়ারটেল ফর 9। আবার এটা 6:15 বাজে, তাহলে এসিস্ট ফিয়ারটেল, ফিয়ারটেল মানে মিনিটেরটা আগে বললেন, ফিয়ারটেল মানে 15 মিনিটেন, নাক নাক কত? 6। তো এখন 8:15 ইজি ওয়েতে অর্থাৎ অফিসিয়াল ওয়েতে বললে হতো এসিস্ট আক্ট ওর 15। আপনারা বলবেন ওইভাবে। এখন অন্যরা যদি কেউ এটাকে অন্যভাবে বলে, কিভাবে বলতে পারে? ফিয়ারটেল দিয়ে কেউ ট্রাই করেন তো, কে ট্রাই করবেন? রোমান ভাইয়া ট্রাই করেন তো। কোনটা? এই যে 8:15, হ্যাঁ, এটাকে বলবেন যে এটা 8:15 বাজে, কিভাবে বলবেন? এস ইস্ট বার্টেল নাক 9। ফিয়ারটেল নাক 9 হবে। আট হবে। নাক 8। আর এটা কত? 8:15। হ্যাঁ ঠিক আছে 8। হ্যাঁ, এয়ারটেল ফর গুড। 8 As is Airtel knock Ball. এস ইজ এয়ারটেল 8 ভর এস এস ভর 8 ইস্ট বার্টেল ফর 8। Zero. ফিয়ারটেল ফর 8। মানে 8 হবে
আক্ট হবে, genauso। তাহলে এটা কি ফেয়ারটেল না আক্ট? ফেয়ারটেল মানে কি 15 মিনিট। হ্যাঁ, 15 মিনিট হয়ে গিয়েছে, কয়টা বাজে? 8টা বাজে। এসিস্ট ফেয়ারটেল নাক আক্ট। আর এটা কি 8টা বাজতে Es ist 15 মিনিট বাকি, Viertel তাই না? Es ist এসিস্ট Viertel vor ফেয়ারটেল 8. ফর আক্ট। acht. তো এখন আহ আরেকটা ইস্যু আছে, যেমন এইগুলিকে সহজে কিভাবে বলা যায়? আক্টোড্রাইসিস, নয়নোড্রাইসিস, অফিসিয়াল ওয়েতে ওভাবে বলবে। এখন একটু বিদঘুটে লোকজন পড়ে বসলে সে একটু অন্যরকম ভাবে বলতে পারে। তাহলে কিভাবে বলা যায়, এটা নিয়ে কারো আইডিয়া আছে? আমরা যে বলি, মনে করেন যে এখানে 12টা, হ্যাঁ, 12টা, খেয়াল করে শুনেন কিন্তু, একটু পরে জিজ্ঞেস করলে দেখা যাচ্ছে ম্যাক্সিমামই পারবেন না। এই যে 12টা, হ্যাঁ, 12টার পরে 30 মিনিট যদি হয়, আমরা এটাকে কি বলি? 12:30. Es ist halb ein, একটা ein. Es ist halb Preis. Es ist halb Sol. কিভাবে পারলেন? যদি রাত 12টার পর হয় তাহলে একটা হচ্ছে গিয়ে এটা 24 আওয়ার্স ফরম্যাটে হবে না ম্যাম? 13 হবে। এক ঠিক সেকেন্ড। আছে। আচ্ছা, তাহলে যারা এটা ক্লিয়ার না, আমি ক্লিয়ার করে দিই। তো আমরা সব সময় ঘন্টা এদিক দিয়ে হিসাব করি, যে এটা 12টা 30 বাজে। হ্যাঁ, 12টা 30 বাজে, তাই তো? এখানে যদি আমার মিনিটের কাঁটাটা থাকে, এখন যে সময় সে 12টা 30, সে সময় সে তো 1টা বাজতেও 30 মিনিট বাকি। তা আমরা আমাদের ল্যাঙ্গুয়েজে আমরা ওইভাবে কখনো বলি না যে 1টা বাজতে 30 মিনিট বাকি। আজকে যে যদি বাসায় কেউ জিজ্ঞাসা করে যে কয়টা বাজে, 7টা 30 মনে করেন, হ্যাঁ, যে এখন 7টা 30 বাজে বা 7:30 বাজে, এরকমই চলে আমাদের দেশে, বা ইংলিশও সেম। এখন কেউ কি আমরা চিন্তা করেছি যে সময় সে 7টা 30, সে সময় সে কিন্তু 8টা বাজতেও 30 মিনিট বাকি, তাই না? তা আমরা ওই দিক দিয়ে কেন বলি না? কারণ আমাদের সমাজে ওটা চলে না। কিন্তু জার্মানে হলো এই দিক দিয়ে হিসাব করে, ঠিক আছে? যে 12টা 30 মানে কি, এটা 1টা বাজতে 30 মিনিট বাকি। তো আমরা আমাদের উল্টাটা ওরা হিসাব করে। তাহলে কথা কিন্তু সত্য যে 1টা বাজতে 30 মিনিট বাকি। তাহলে 12টা 30কে জার্মানরা কিভাবে বলবে? হাল্প আইন্স। halb eins. তো এখন আপনারা এটা সহজে মুখস্থ রাখার জন্য, যে এরকম যদি হালবের ইস্যু আসে, তাহলে এটার সাথে প্লাস, ঘন্টার কাটার সাথে +1 অ্যাড করে দিবেন। তাহলে 8টা 30 মানে এটারে জার্মানরা কিভাবে বলতে পারে? হাল্প Es ist halb. হাল্প নয়। আবার 9টা 30কে জার্মানরা কিভাবে বলতে পারে? Es ist Es ist halb. 10টা 30কে ওরা কিভাবে বলতে পারে? Es ist halb 11 আর এরপরে কি দেওয়া? 7টা 30কে কিভাবে বলতে পারে? অ্যাসিস্ট halb 8 যেভাবে মনে রাখতে সুবিধা হয় ওভাবে ট্রাই করে। আহ, তো এটা মোটামুটি চলে। তাহলে হাল্প বললে আমরা আমাদের যে সেন্স কাজ করে, তাহলে ঘটনা কিন্তু এর থেকে উল্টা। আলসো আর কি আছে? এই যে 24 ঘন্টার যে টাইমিংটা, হ্যাঁ, আমরা সাধারণত 12 ঘন্টা অভ্যস্ত। এখন পরীক্ষা দিতে যে আমরা দেখলাম অডিওতে বলতেছে এসিস্ট 15 Uhr। এসিস্ট 15 Uhr মানে কি, সেটা আমার বোঝাটা তো জরুরি। তো তখন যদি কারো মাথায় না আসে, পরীক্ষাতে দ্রুত অ্যান্সার করতে হয়, তখন আমরা 15 Uhr মানে কি, বিকাল 3টা। বুঝতে পারছেন? 3টা। তাহলে 13টা মানে কি, দুপুর একটা। 1টা।
17টা 30 মানে কি বিকাল কয়টা? 5টা 30, 5টা 30। 5:30 তাহলে অসুবিধা হলে খাতার উপরে কোশ্চেন পেপারের উপরে একটু -12 করে নিয়েন কুইকলি, তাহলে আনসার বুঝতে সহজ হবে। তো আরেকটা শব্দ ব্যবহার করে কোর্স। মনে করেন যে আমার 12টা 5 যদি বাজে, অ্যাসিস্ট 12 এভাবে আমরা বললাম। বা কেউ যদি নাক ফর ওভাবে বলে, তাহলে নাক বা ফর শব্দ ব্যবহার করলে মিনিটেরটা আগে বলতে হয়। তাহলে অ্যাসিস্ট ফুন নাক 12, 5 মিনিট হয়ে গেছে, 12টা বেজে। এখন যদি মনে করেন যে একদম মানে 5 মিনিটস হয় নাই, এই তো সামান্য 12টা বেজে সামান্য 1-2 মিনিট হয়েছে, তো তখন আমরা কি বলবো? অ্যাসিস্ট কুর্স Course, নাক 12। not সেম, এই 12টা বাজতে একটু বাকি আছে, এরকম আমরা বলি। তাহলে কোর্স মানে a little bit, খুব কম বাকি আছে আর কি। অ্যাসিস্ট কোর্স ফর 12, এভাবে বাকিগুলি এদিকের মিনিটের গুলি নাক, আর এদিক থেকে আমরা এভাবে বলবো। তো এই ছিল টাইমিং এ সবকিছু। এভাবে কঠিন ভাবে কারো বলার দরকার নাই, আমরা ইজি ওয়েতে বলবো, বাট হইরে নেই, অর্থাৎ কেউ আমাকে বললে যাতে আমরা বুঝতে। বইয়ে হলো এই ছবিটা দেওয়া। তাহলে আমরা একটু বই ব্যাক করি। এখানটাতে, ওকে। তো আহ, এখানে যেরকম বলছে বি স্প্যাট স্ট্রেস, এখন সময় কত? ফ্রাগে নুনান বর্টেনজি। তাহলে এই যে কখনো জিবে নোর বাজে, কখনো জিবে নোর থেকে একটু কম বাজে, একটু বেশি বাজে, তাই না? জিবে নোর সেন, জিবে নোর সেন। তাহলে এই টোটাল কথাটা কিন্তু দেখেন ফিয়ারটেল, ফিয়ারটেল ফিয়ারটেল নাক। তো টোটাল ইস্যুটা এরা একবারে দেখিয়েছে। তো এখন আমরা যদি আপনাদেরকে বিভিন্ন টাইম দেখায় জিজ্ঞেস করি যে এখন কয়টা বাজে, হ্যাঁ, আমি এক একজন করে নিই আপনাদের থেকে, আমি এখানেই লিখতেছি। আহ, এটা আপনি যে কোনো ওয়েতে বললে হবে, অফিসিয়াল হোক ইনঅফিসিয়াল হোক। সকাল 7:30 বাজলে এটাকে জার্মানে কিভাবে বলা যায়? ইভা আপু ট্রাই করবেন? জি আপু। আর একটু সবাই একটু সাউন্ড অন রাখেন, তাহলে আমি দ্রুত জিজ্ঞেস করে এ পার্ট কভার করে ফেলি, এরপর এখানে হইরেন আছে, হইরেন শুনবো। Es ist 7:30. সবাই একমত? অ্যাসিস্ট 7:30 বলছে আপু। জি। জি। ওকে, হ্যাঁ। তো এটা না হয়ে গেল, এটাকে কি বলা যায়? স্বর্ণা আপু, Es, সেন ওর es ist ist 20. আমার থেকে পড়াতে লাগছে তো, ওদিক যা। আটসেন ওর ড্রাইসিস, হ্যাঁ, মানে হাল্প শিবে আমরা বলো সন্ধ্যা 6:30, ঠিক আছে? আটসেন ওর ড্রাইসিস। ম্যাম এই ক্ষেত্রে কি এটা হাল্প মানে জেবেন হাল্প বলা হবে না? নয়েনসেন বলা যায়, হ্যাঁ, হাল্প নয়েনসেন যদি বলেন। আচ্ছা। আমার তো এখানে হাত দেওয়া লাগছে। কি? ওকে, গুড। আচ্ছা, এটা ভাইয়াদের মধ্যে দেখি, ভাইয়াদের মধ্যে কে আজকে ট্রাই করেন নাই আমি পড়ানোর সময়? এটা কত?
লিমন ভাইয়া বলেন তো এটা কত? Es ist 10 Uhr 65. 25. ওকে, es ist 10:25, ঠিক আছে। Ja, এরপরটা সাব্বির আহমেদ ভাইয়া, একটু ফ্রি হন তো। সাব্বির আহমেদ ভাইয়া, আমরা এটাকে কি বলতে পারি? ভাইয়া মনে হয় ফ্রি না। আচ্ছা, কে ফ্রি আছেন? যে কেউ একজন বললে হয়। এটা কত? আপু এটা হচ্ছে 12 Es ist L4 এল ঠিক আছে। Viertel nach 11. এয়ারটেল নাকেল, সেটাও বলা যায়। হুম 11:15. হুম। আবার যদি কেউ বলে 15 মিনুটেন নাক এলফ, তাও তো বলা যেত, তাই না? তাহলে মিনুটেন সে হয়তো বলবে না, সে বলবে যে 15 নাক এলফ। তাহলে এটাকে টোটাল 3টা ওয়েতে বলা যায়। জি। এখন আমরা হলো দুপুর 12টার পরের যে সময়টা, ওই সময় থেকে বলবে 13টা, 14টা, 15টা, 16টা, 17, 18, 19, 20, এভাবে করে 24 ঘন্টা টাইমিং। তো এখন এক্সামে যদি থাকে, এক্সামে ডিরেক্ট টাইম উল্লেখই থাকবে। তো আমরা কিছু অডিও শুনে আসি। প্রথমটা বলছে, সময় বললে সময়ের আগে বলবে, ঠিক আছে? যে কখন সিনেমা শুরু হবে, কখন ট্রেনটা ছাড়বে, কখন আমরা টিভি দেখবো, কখন সিনেমাতে যাব, এরকম কিছু বললে স্বাভাবিক কথাবার্তার মধ্যে তখন একটা টাইমিং বলবে। আমরা খেয়াল করে অডিওটা শুনবো, আমরা বুঝি কিনা। তো এক্সামেও কিন্তু থাকছে, আমি দেখাচ্ছি একটু পরে মডেল কোশ্চেন। তো এটা অডিও নম্বর কত? 72। 1. Willkommen in Köln Hauptbahnhof. Ihre nächsten Anschlussmöglichkeiten: Intercity 2010 Richtung München um 13. হ্যাঁ, ওটা হলো যে একটা ট্রেনের অ্যানাউন্সমেন্ট বলতেছে, যে ট্রেন এটা ইন্টারসিটি বন থেকে মুনশন যাবে। তো এখন ওটা কোন সময় ছাড়বে, আমাদের যে টাইমটা বলবে, ওইটা আমাদের ইম্পর্টেন্ট, যে ওটা আমরা বুঝি কিনা। ম্যাম সাউন্ড কম আসতেছে। কম আসতেছে? জি, কম আসতেছে। আমারটা কম নাকি ওই ইসের সাউন্ড? তাহলে শেয়ার দেওয়া হয় নাই টোন? অডিও হইতেছে ওইটা কি কম শোনা যাইতেছে? আচ্ছা, ওটা আমি প্লে করি নাই, একটু অপেক্ষা করেন। অডিওটা আমি এখন দিতেছি, ওকে? Der Regionalexpress nach Bonn wird um 13:10 Uhr auf 2010 Richtung München. এটা একটু উনক্লিয়ার থাকবে, কারণ হলো এটা একটা অ্যানাউন্সমেন্ট, ট্রেনের অ্যানাউন্সমেন্ট, গ্যার গ্যার টাইপের শব্দ করে। তাহলে বলার উপর ড্রাইসেন ওর সেন বলছে, এই জিনিসটা দেখেন বুঝেন কিনা। হ্যাঁ, Richtung München um 13:10 Uhr auf Gleis 3. Der Regionalexpress nach Bonn wird এটা এরকমই আপু, এটা অ্যানাউন্সমেন্ট ছিল, ওরকম গ্যার গ্যার আস্তে করেই বলছে। আচ্ছা, 2 নম্বরটা আমরা দেখি। আমি তো সাউন্ড শেয়ার করছি, এখান থেকে দেখা যাচ্ছে। আপু, এই ট্রেনে অ্যানাউন্সমেন্ট গুলা এরকম হয়, এবার বুঝতে পারছি আমি। ক্লিয়ার হবে না। হ্যাঁ, এটা হলো আমার এক্সামের অ্যানাউন্সমেন্টের যে পার্টটা, পার্ট নাম্বার 2। এটা কোনো ক্লিয়ার সাউন্ড না, গ্যার 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 করে, মানে বাস্তবে যেরকম ওরকম। তো যাই হোক, আমরা এর পরেরটা দেখি, পরেরটা বোঝা যায় কিনা। পরের অডিও হলো নম্বর। Uhr 45, einen Termin bei uns. Praxis Dr. Huber. এটা ডক্টর প্র্যাক্সিস থেকে কল করছে, এখন বলতেছে যে প্র্যাক্সিস ডক্টর হুবা, যে এত ওরে আপনার একটা টার্মিন আছে, এই কয়টার সময় একটা অ্যাপয়েন্টমেন্ট আছে।
Sie haben morgen um 16:45 16:45 einen Termin bei uns. einen Termin bei uns টার্মিন মানে হলো অ্যাপয়েন্টমেন্ট তাহলে আমরা 2 নাম্বারটা এখানে 16 Uhr 45 এই কথাটা যখন বলে তখন আমরা বুঝি কিনা এটা একটু খেয়াল রাখেন Ja, guten Morgen. Hier ist die Praxis Dr. Huber. Sie haben morgen um 16:45 einen Termin bei uns. Huber. Sie haben morgen um 16:45 um 16:45 haben morgen um 16:45 einen Termin bei uns. Leider. বুঝতে পারছি আপু। ওকে এরপরে Nummer 3 18 Uhr 30 তো 18 Uhr 30 বললে আমরা বুঝি কিনা একটু দেখে আসবো 3. Ja, und dann haben wir auch noch einen Abendkurs für Anfänger. Und wann ist der? হ্যাঁ এটা আবেন কোর্স ফর আনফ্যাঙ্গার সন্ধ্যাকালীন একটা কোর্স সেটা হলো নবীনদের জন্য যারা কোনো কোর্স শুরু থেকে করবে তাদের জন্য হ্যাঁ তো তখন বলছে ভান ইস্তিয়া কোর্স কখন কোর্সটা হবে Immer Dienstag und Donnerstag um 18:30 Uhr. ইমা ডিনস্টাগ und ডোনার্সটাগ তাহলে ডিনস্টাগ মানে কি মঙ্গলবার আর ডোনার্সটাগ বৃহস্পতিবার বৃহস্পতিবার মঙ্গলবার এবং বৃহস্পতিবার এই সময়টা Wie lange dauert der Kurs denn? Ich habe an dem Wie Dienstag und Donnerstag um 18:30 Uhr. Um 18:30 Uhr. Donnerstag um 18:30 Uhr. 18:30 Uhr. 18:30 Uhr. 18:30 Uhr. জি ম্যাম বুঝে গেছি 18:30 তাই না পরেরটা শুনলে বোঝা যায় কিনা Um 20:15 Uhr kommt ein Krimi. Um 20:15 Uhr Um 20:15 Uhr kommt ein Krimi. Das hört sich gut an. টাইমটা কত বললো 20:15 genau so. আর এরপর হলো আমার 21 Uhr 53 এই টাইমিংটা এরা বলবে Nächste Bus fährt um 21:53 Uhr. Da haben নেক্সট বুস ফেয়ার্ড নেক্সট বাসটা এই কয়টার সময় যাবে 20:53 Uhr. Fährt um 21:53 Uhr. 21:53 Uhr. Fährt um 21:53 Uhr. ওকে তাহলে এর আগে অন্য কিছু বলে তারপর টাইমিংটা বলে এই আর কি তো এরপরও আমরা এক্ষেত্রে কুইজ দিব কুইজ দিয়ে আগাতে হবে তো Familie und Termine এটা আমরা নেক্সট ক্লাসে করব এখানে কিন্তু ইজি পরের অংশ আমরা দেখি মডাল ভার্ব সম্পর্কে সামান্য আইডিয়া হয়তো আছে এখানে আবার ব্যবহার হবে মডাল ভার্ব তো এটা জাস্ট মিনিং অনুযায়ী গেলে হবে তো বাকি অংশ এরকম আমার তোমার তার এটাকে কিভাবে বলে তো ওটা পড়াইতে আবার সময় লাগবে এটা সময় নিয়ে পড়ানো লাগে তো wir können jetzt ein bisschen sprechen ich nehme ein Foto von hier nächstes Mal fangen wir von Kapitel 7a okay. তাহলে আমার এই আজকের যে বিষয়টা আমরা পড়লাম এই চ্যাপ্টারটার নাম হচ্ছে Familie und Alltag তো ফ্যামিলিয়ে থেকে এক্সামে কোশ্চেন্স থাকবে ঠিক আছে তোমার বোনের নাম কি তোমার ভাইয়ের নাম কি তো আমরা একটু ফ্যামিলি এটা দেখবো
আচ্ছা, তাহলে এখানে আমাদের ফ্যামিলি থেকে কিন্তু একটা কোশ্চেন অবশ্যই থাকবে। তো এখানে যদি আমার কিন্ডার, কিন্ডার মানে কি বলতে পারবেন কেউ? বাচ্চা। বাচ্চা। এলটন হ্যাঁ। মানে পিতামাতা, গেসোস্টার মানে হলো সিবলিংস, ভাই বোন। ওপা, ওপা অথবা গ্রোসমাটার মানে দাদা বা নানা, আর উমা বা গ্রোসমুটার মানে নানি বা দাদি। সোয়েস্টার, সোয়েস্টার মানে বোন। তাহলে এই যে বোন। বাচ্চা, পিতামাতা, এসবের সময় আমরা নাম জিজ্ঞাসা করতে পারি, তাই না? বি হাইসেন ইয়েরে এলটার্ন, একই কথা বি হাইসেন ইয়েরে কিন্ডার, সেটা বলা যেত। তো নর্মালি কিন্ডার বলে আমরা জিজ্ঞেস করি যে আপনার কয়জন বাচ্চা, তাহলে বি ফিল কিন্ডার হাবেন জি। তো আমরা দুইটা অল্টারনেটিভ কোশ্চেন রেখেছি, আপনারা একটা করলেই হবে। তাহলে এই সব জায়গায় বয়সের নাম এদের নাম জিজ্ঞাসা করা হয়েছে যে আপনার ওপার নাম কি, আপনার ওমার নাম কি। বি হাইস্ট ইয়ের ওপা, বি হাইস্ট ইয়ের ওমা, বি হাইস্ট ইয়ের গেসোস্টার, বি হাইস্ট ইয়ের সোস্টার, এইভাবে যে আপনার সিস্টারের নাম কি। এরপর ফ্যামিলি থেমা কিন্তু যদি স্টার্ট দেয় ভিতরে, তখন স্টার্ট দিয়ে কি কোশ্চেন করব? স্টার্ট শব্দের অর্থ শহর, সিটি। হ্যাঁ, ইন ওয়েলশার স্টাড wohnen ihre Familie, আপনার ফ্যামিলি কোন শহরে বসবাস করে। প্রথম যে দুইটা জন থাক, হ্যাঁ, জন থাক আবার থেমা ফ্যামিলিয়ে, তখন ভাস মাখেন জি আম জন থাক, আজকে যেরকম বললাম না, ভাস মাখেন জি আম জন থাক, আর সাথে আমরা টপিকের নাম ফ্যামিলি এটা অ্যাড করে দিব, মিটিয়েরা ফ্যামিলিয়ে। তাহলে পুরাটার মিনিং কি? ভাস মাখেন জি আম জন থাক মিটিয়েরা ফ্যামিলিয়ে। এরপরে কখন, হ্যাঁ, কি করো? কেন নাও, আমার ফ্যামিলির সাথে রবিবারে কি করো। কখন মানে রান্না করা, বাস কখন জি ফোয়াইয়েরে ফ্যামিলিয়ে, আপনার পরিবারের জন্য আপনি কি রান্না করেন। তো haben Sie alle frei? Wir können einen Breakout-Raum machen und zwei Leute zusammen sprechen. Ja. তো আমরা একটু স্পিকিং করে আসবো। ঠিক আছে, তো alle Leute können wir im Breakout-Raum teilnehmen und im Breakout-Raum sie sollen sprechen. ফ্রাগেন করবেন, আনবর্টেন করবেন, আনবর্টেন ফ্রাগেন, এভাবে যা লেখা আছে এটা দেখে দেখে। ওকে, alles